নমস্কার, আমি পারাদীপ। চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে। সামনেই লোকসভা ভোট। ভোটের আগে দেশ জুড়ে হই হই শুরু হয়ে গেছে। নেতাদের তর্জন গর্জন ভাষণ, আর একই সঙ্গে বেড়ে গেছে নেতাদের আনাগোনাও। আর ঠিক সেই সময় নেতা নয় জনতা নিয়ে নিউজ 18 বাংলায় আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায়, গ্রামে গ্রামে। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেছি কোচবিহারে। এই লোকসভা কেন্দ্রে ভোটার 16 লক্ষের ওপর, এবং এই লোকসভায় একটা বড় অংশ, ভোটারদের একটা বড় অংশ রাজবংশী সম্প্রদায়। তাই বলা হয় যেটা, যে রাজবংশী সম্প্রদায়ের ভোট যেদিকে যায়, কোচবিহার থেকে জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ বা বিধায়ক যাই বলুন না কেন, সেটা নির্বাচিত হতে গেলে রাজবংশী সম্প্রদায়ের একটা সমর্থন প্রয়োজন হয়। কোচবিহার লোকসভা কেন্দ্র বরাবর এসসি রিজার্ভ, এবং 1977 থেকে 2009 পর্যন্ত এই লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্র সেটা ছিল বামেদের দখলে। 2014 সালে প্রথমবার কোচবিহার লোকসভা কেন্দ্র বামেদের হাতছাড়া হয়। 2014 পরে 2016 পরপর দুটো টার্মে এই কোচবিহার লোকসভা কেন্দ্র সেটা দখলে রাখে তৃণমূল কংগ্রেস। কিন্তু এরপরে 2019-এর লোকসভা ভোটে এখান থেকে জয়যুক্ত হন বিজেপির নিশীথ প্রামাণিক। প্রায় 50,000-এরও বেশি ভোটে তিনি হারান তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীকে। 1977 সাল থেকে আপনারা ভোটাধিকার প্রয়োগ করছেন এই কোচবিহার লোকসভা কেন্দ্রে, কিন্তু এখন অব্দি রাজবংশীরা তারা কি পেয়েছেন প্রতিদানে? কি পাবার বলতে তো কিছু নেই, খালি প্রতিবারে প্রতি মুহূর্তেই আমরা প্রতিশ্রুতি পাই, কিন্তু উন্নয়নের কাজ যেটা সাংবিধানিক গণতন্ত্র অধিকার মানুষের, রাজবংশী মানুষের যেটা প্রতিটা মানুষের দরকার, সেটাতে সম্পূর্ণরূপে আমরা বঞ্চিত। এলাকার যিনি সাংসদ তাকে শেষ কবে দেখেছেন? সাংসদ তো শেষ কবে দেখা মানে আমাদের এদিক দেখায় নেই কোনোদিন। হয়তো কোনো জায়গায় হয়তো কোনো প্রোগ্রাম থাকে, সে প্রোগ্রামে গাড়ি করে যায়, তাছাড়া এলাকায় কোনো রকমভাবে আসা দেখা যায়নি। কোনো মিটিং টিটিং থাকে, কোনো কাজকর্ম থাকে সংগঠনের, তখন ওরা হয়তো গাড়িতে করে যায় দেখি যে অমুক জায়গায় যাবার লাগছে সাংসদ, এটাই শোনা যায় দেখা যায়। তাছাড়া এলাকায় কোনো কাজের কোনো গতি নেই, কোনো দেখাশোনা আলোচনা কারোর সাথে কোনো রকম নেই। কি করা হয়? কৃষিকাজ। 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 আপনিও কি রাজবংশী? হ্যাঁ, আমি তো রাজবংশী। তো এই যে রাজবংশীরা কোচবিহার থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাংসদ নির্বাচন করেন, প্রতিদানে এত বছরে এতগুলো বছর কেটে গেছে, রাজবংশীরা কি পেয়েছে? বর্তমান পাওয়ার তো এখন সময় হয় নাই, বাস চাওয়া হয়, দেয় না। এই যে ধরুন বিভিন্ন ভাতা চালু হয়েছে, সেই ভাতাগুলো পান? হ্যাঁ, বর্তমান পাইতেছি, বর্তমান ভাতাটা পাই, সেই ভাতা দিয়ে কোনো রকম চলি। এই যে ধরুন রাম মন্দির হলো, রাম মন্দির কি ভোটে কোনো প্রভাব ফেলবে মনে হয়? রাম মন্দির ভোটের প্রভাব ফেলার তো কোনো কথা নেই। রাম মন্দির সবার দেবতা, রাম সবার দেবতা, যে কোনো জাতের, রাজবংশী হোক অরাজবংশী হোক, সবার দেবতা। এখন সেটা ভোটের প্রভাব কোনো দল হতো একটা দেবতার নাম উল্লেখ করিয়া যদি লক্ষ্য করি মনে করে যে এটাতে ফায়দা হবে, সেটা হলো তার চিন্তা ভাবনা। রাজবংশী? রাজবংশী, আমরা রাজবংশী। কি করেন? এই কৃষিকাজে করি। তো কৃষির বাজার কেমন? সারের দাম তো অনেক চলছে। সারের দাম অনেক চলে, এখন কি করবেন? কোনো রকম করিয়া যেখানে 10 কেজি লেগে ওখানে 5 কেজি দিয়ে কোনো রকম করি চালাইতে হয়। কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পগুলো পান? ওগুলো খালি অনুমোদন, ওগুলো বলে শুনে দেয় কই। এই যে বলা হচ্ছে এবার 400 পেরিয়ে যাবে বিজেপি, মনে হয়? দেখেন, সেটা এখন জনসাধারণের উপরে নির্ভর। এখন যাকে চায় সেই রাজবংশী যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে জয়ী। এখানে রাজবংশী আমরা 80%। তো এই রাজবংশী ভোট আপনারা বছরের পর 1977 সাল থেকে ভোট দিয়ে আসছেন, প্রতিদানে কি পেয়েছেন? প্রতিদানে আর কি, ওই প্রতিশ্রুতি দেয়, ওইটুকুই পাই, আর কি পাবো? কি কি প্রতিশ্রুতি পেয়েছেন? প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অথচ পাননি, এমন কি কি আছে? আহা, এই তো রাস্তাঘাট হওয়ার কথা, অনেক কিছু সুবিধা দিতে চায়, কই দেয় তো না। কোচবিহার লোকসভার অন্তর্গত রাজপাট, এটা বলা যেতে পারে এখানকার কোচবিহারের অন্যতম একটা দ্রষ্টব্য জায়গা, পুরাতাত্ত্বিক জায়গা। সেই রাজপাটে আজ আমরা জনতার রায় নিতে, জনতার মন বুঝতে সরাসরি চলে এসেছি রাজপাটে, কোচবিহারের রাজপাট। এবং সেখানে মানুষের সঙ্গে একদিকে যেমন কথা বলছি, অন্যদিকে মানুষের অভাব অভিযোগ
তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুবিধা অসুবিধা সবটাই তুলে ধরছি আমরা নেতা নয় জনতায়। সামনে ভোট, ভোট তো দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। হুম? হ্যাঁ তো কি মনে হচ্ছে, কি দিদি না মোদি? দিদি, রাম মন্দির হলো, সিএএ হলো, তো ভোটে তো এর প্রভাব পড়বে। সিএতে আমি যেটা মনে হয়, সিএতে এখানকার যারা স্থানীয় মানুষ তাদের আরো বিভাগে ফেললো সিএ করে। কেন? এই যে আধার কার্ড, যেমন এই যে আধার কার্ড শুরু করেছে, আধার কার্ড বলে আবার আপডেট করতে হচ্ছে যাদের 10 বছরের পুরনো। এই যে আধার কার্ডের অনেক সমস্যা, অনেকের হাতের ছাপ মেলে না, অনেক এর জন্য রেশন পাচ্ছে না। হ্যাঁ, আধার কার্ড তো আরো বিভাগে ফেলেছে মানুষকে। সামনে ভোট, ভোট দেওয়ার সময় কি কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় আর কি রেখো, ভোট তো দেওয়াই লাগবে, যে কোনো দলকে দেওয়া লাগবে। কিন্তু দেখি এখনো তো ভোটের অনেক সময় আছে, চিন্তাধারা করে তো ভোট দেওয়া লাগবে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে যে কোনো ভোটই হোক, সেটা বিধানসভা ভোট হতে পারে, সেটা লোকসভা ভোট হতে পারে, ভোট যখনই আসে তখনই একটা হিংসা সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসে। তো কেন হয় এটা কোচবিহারের বুকে বারবার? নেতারা কোনোদিন যুদ্ধ করে না, সাধারণ লোককে কিছু উস্কিয়ে দিয়ে এই যে ক্যাচালের সৃষ্টি করে, তাদের নেতাদের পুরকি থাকে। এবং সাধারণ যারা কিছু বোঝে না তারাই যা কিছু ছেলে পেলে, উগ্র ছেলে পেলে ঝগড়া করে, মস্তানি করে, তাতে পরিবেশটা নষ্ট হয়। ভোট ব্যাংক লুট করার জন্য এগুলো ইচ্ছা করে, নেতাদের ক্ষমতা দেখানোর জন্য। আমার প্রশ্ন এটাই, যে জিতুক, কি তৃণমূল কি বিজেপি আমি কিচ্ছু বুঝি না, কিন্তু লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় এগুলো তো টোটালটাই ভুয়া ভাওতা। তার মধ্যেও কুচবিহারের মানুষকে অন্ধকারে রাখানো হয়েছে। এখানকার যে ইতিহাস, আজকে যেই জায়গাটায় বসে আছি আমরা, আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজার বা বাইরের আমরা ইতিহাস পড়ে থাকি, কিন্তু আজকে এই জলজান্ত উদাহরণ আমার গোসানিমারি রাজপাট তথা কুচবিহার রাজবাড়ির 23 পুরুষের রাজত্বের ইতিহাস, কিন্তু আমাদের এখনো কোনো রকম কোনো পাঠ্যপুস্তক বা কোনো রকম আমাদের কুচবিহার মানুষের সামনে আমাদের ইতিহাস তুলে ধরা হচ্ছে না। আমার একটাই আবেদন থাকবে, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, আমাদের কুচবিহারের যে এখানকার কৃষ্টি সংস্কৃতি বা এখানকার ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা হোক, এবং দীর্ঘদিনের যে কিছু রাজবংশী এখানকার স্থানীয় মানুষের যে দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো মেটানো হোক। এই ধরো সিএএ চালু হলো, ভোটে প্রভাব পড়বে? দেখো, সিএ চালু হলো, এটার ভোটের প্রভাব পড়বে কি না সেটা আমি জানি না, কিন্তু সিএটা যে চালু হলো, আজকে এই জায়গায় মনে করো যারা স্থানীয় রাজবংশী ভূমিপুত্র, আজকে এরা এই জায়গায় থেকে এই জায়গায় মনে করো পেটে ভাত পাচ্ছে না, তারা বাইরে যাচ্ছে। এবার এই জায়গাটায় আগে আমার কথা সিএ কোনো অসুবিধা নেই, এখানকার স্থানীয় রাজবংশী ভূমিপুত্র যারা আছে, কি রাজবংশী হোক কি মানে যে কোনো কাস্ট হোক, স্থানীয় রাজবংশী ভূমিপুত্র বা আদিবাসী যেগুলো আছে তাদেরকে আগে সংরক্ষণ দেওয়া হোক, তারপর সিএ করবে না কি করবে সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই জায়গার মানুষকে মানে বিভিন্ন বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে যে রাজবংশী মানে সম্প্রদায়ের মানুষের উপরে যে একটা অন্যায় অত্যাচার, যেভাবে এখানকার রাজবংশী মানুষকে যেভাবে দাবিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন জায়গার থেকে মনে করো এখানে মনে করো আসার পরে এখানে বসতি করে এখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই জায়গাটা আমার সমস্যা, আমরা নাগরিকত্ব কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের প্রথম যেটা আছে কুচবিহারের যেটা আছে এখানে এনআরসিটা করা হোক, এনআরসিটা করে তারপরে কি করবে, সিএ করবে কি করবে সেটা পরবর্তী বিষয়। মানুষ ভোট দেয় উন্নয়নের নিরিখে, সম্প্রদায় এই যে আসে, রাজনীতি আসলে এই যে সম্প্রদায় তুলে ধরে, ভোট নিতে হবে, মানে ভোটের জন্য সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়, এই করে ভাষণ দিয়ে ভোট নেওয়া হয় প্রত্যেকবার, আর মানুষকে সাধারণ মানুষকে ঠকানো হয়, এটা যেন বন্ধ হোক। কি মাথায় রেখে ভোট দেবে, কি সমস্যা আছে এটা? এলাকার রাস্তাঘাটে একটু সমস্যা আছে, মানুষ উন্নয়নের দেখেই ভোট দেবে, মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবে। কারণ এই যে কতদিন থেকে টাকা নেই মানুষের, এই 100 দিনের কাজের টাকা দিয়ে অনেক পরিবার চলে, মোটামুটি 2 বছর থেকে 100 দিনের টাকা নেই, মোটামুটি ঘরে আবাস প্লাসের সার্ভে হয়ে গেছে, মোটামুটি 2-2.5 বছর হয়ে গেল, এই দেবে ঘোষণা করে যে সামনে দিচ্ছি, লোকসভা ভোট আসলেই আবার প্রতিশ্রুতি যে ভোটের পরে ঘর দেওয়া হবে। এই জিনিসগুলো যাতে না হয়, মানুষকে যেটা প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে, এটাই নেতাদের এবং মন্ত্রীদের কাছে এটাই আমাদের আবেদন। সামনে লোকসভার নির্বাচনে আমাদের এখানকে বিজেপি সরকার যে নিশীথ প্রামাণিক যিনি এখানকার সাংসদ হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জায়গায় উনি সেই মনে কর ভোটে জিতলে এখানকার নারায়ণী রেজিমেন্ট করে দেবে। আজকে 5 বছর পেরিয়ে গেল, অথচ নারায়ণী রেজিমেন্ট তো দূরের কথা, আজ অবধি কোনো রকম কোনো মানে পদক্ষেপ দেখলাম না এই জায়গাটায়। আজকে নারায়ণী রেজিমেন্টটা যদি হয়, এই জায়গার অনেক বেকার যুবক, আজকে ছেলেবেলা অনেক এখানে বসে আছে, আজকে এই জায়গাটা যদি নারায়ণী রেজিমেন্টটা হয়, কিন্তু এখানকার আমার মনে হয় যে মনে করো 100%-এর মধ্যে 20% হোক বা 30% হোক, সমস্যা কিন্তু একটু হলেও মিটবে। হঠাৎ বোঝা যাচ্ছে কোচবিহারের মানুষ তারা কিন্তু একটা জায়গায় তারা বদ্ধপরিকর, যে
জাতপাত নয়, ধর্ম নয়, উন্নয়নের নিরিখে ভোট হোক এবং অবাধ ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক।